বাংলাদেশে মনে করেন যখন রাজনৈতিক বক্তব্য হয়, বিএনপি বক্তব্য দিলে বলে 18 কোটি জনগণ আমাদের পক্ষে, জামাত ইসলামের পক্ষে 18 কোটি, আওয়ামী লীগের পক্ষে 18 কোটি, যাদের জামানত বাজেয়াপ্ত হয় সব আসনে সেখানে 18 কোটি। আপনাদের সঙ্গে যে মতপার্থক্য সেটা কি আপনারা কি এই শুধু এটা না যে মিত্র শক্তিগুলো মতপার্থক্য, এটা কি ক্ষমতার দ্বন্দ্ব নাকি আদর্শিক দ্বন্দ্ব, যেটা আসলেই দীর্ঘদিন থেকে ছিল? একটা বিষয় বলবেন। আর একটা দ্বিতীয় বিষয়টা, আপনাদের পক্ষ থেকে আপনাদের সেক্রেটারি জেনারেল কিন্তু দাবি করেছে এবার যে আমরা এবার 151 সিট বা তার বেশি নিয়ে সরকার গঠন করব, এবং আরেকটা বিষয় যে ইসলামী দলগুলো একটা ঐক্য আপনারা এরই মধ্যে হয়তো হয়ে গেছে, উনি দাবি করেছেন। তো এই একটা বিষয়, এই বিষয়গুলো বলবেন যে আপনারা কি এগুলোকে আসলেই এটা কি রাজনৈতিক বক্তব্য, কিন্তু ইতিপূর্বে যে আপনাদের নির্বাচনের যে রেশিও দেখা গেছে বিভিন্ন নির্বাচনে, তাতে কিন্তু আপনাদের ভোট এবং আসন কিংবা যে পার্সেন্টেজ সেটা সরকার গঠন করবার মতো নয়। এগুলো নিয়ে কী বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম এখানে আমাদের স্বাগত শান্ত ভাই কিছুটা বলেছেন। এখানে মূলত তারেক জিয়ার সাথে যে বৈঠকটা হচ্ছিল এটার সাথে আমাদের কোনো দ্বিমত ছিল না। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, তিনি যেহেতু দেশের বাইরে আছেন ওর সাথে বসবে, এটা স্বাভাবিক, একেবারে খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু প্রবলেমটা মানে যেটা দেশের মানুষ যেটা প্রত্যাশা করেনি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের যিনি চিফ ডক্টর ইউনূস সাহেব এখানে দেশবাসীর সামনে একটা ভাষণ দিয়ে গেলেন, বললেন এপ্রিল নির্বাচন। ওখানে এক দলের একজন ব্যক্তির সাথে কথা বলে আবার যৌথ বিবৃতিতে তিনি বললেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। প্রবলেম এই জায়গায় আমরা বলেছি যে একটা দলের সাথে কথা বলে উনি একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলে ওই ভাষণটা তিনি পাল্টে দিতে পারেন না। উনি এসে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে পারতেন, এটা করলেন। 2 নাম্বার হলো পৃথিবীর যে কোথাও এটা কালচার নয় যে গভর্নমেন্ট এবং একটা রাজনৈতিক দল প্যারালি একসাথে বসে যৌথভাবে প্রেস ব্রিফিং। আমার এই জায়গাটাতে আমাদের ইয়ে ছিল। এই দুইটা বিষয় মূলত আমরা স্পষ্ট করেছি যে এটার দ্বারা বোঝা যায় যে একটা রাজনৈতিক দলের উপরে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একটা আলাদা অনুরাগ বোঝা যাচ্ছে। এটা দেশের মানুষ একটা করবে, নেগেটিভলি নিয়েছে যে তার মানে কি আগামী নির্বাচনটার কোনো ইঙ্গিত এখানে বহন করছে কিনা, যেভাবে মানে 2008 সাল এবং 7 সালে এবং 8 সালে যেভাবে আওয়ামী লীগ সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের ছত্রছায়া যেভাবে পরবর্তী ক্ষমতায় গেছে, এটা কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। যার এই আশঙ্কাটাই জামাত ইসলামী জাস্ট উপস্থাপন করেছে এবং অনেক রাজনৈতিক সংগঠন দলগুলো কিন্তু একই ধরনের কথা বলেছে। এটা 2 নম্বর বিষয় হলো যেখানে সেক্রেটারি যেটা বলেছেন যে 151টি সিট, হ্যাঁ আমরা প্রত্যাশা করি, কারণ দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, ইয়াং জেনারেশন পরিবর্তন চাচ্ছে। সব রাজনৈতিক দলগুলোকে তো দেশের মানুষ দেখেছে কারা কি করেছেন, কিভাবে দেশকে আসলে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী আজকে 53 বা 54 বছর যাই বলি না কেন, এত লং টাইম চলে গেল, বাংলাদেশ কিন্তু এগিয়ে যায় নাই, বাংলাদেশ পিছিয়ে গেছে। আশা করি আপনাদের আশা তো করতেই পারেন। এই জায়গা থেকে দেশের মানুষ প্রত্যাশা করছে। অবশ্যই আমরা আমাদের ধারণা, আমাদের যে অ্যাসেসমেন্ট বা দেশের মানুষের যে পালস আমরা বুঝতেছি, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে। একজন রিক্সা চালকও বলতেছে যে আমরা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা হলো যে সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামের বাংলাদেশ। আমরা রাজনৈতিক দল হিসেবে সেটা প্রত্যাশা করতেই পারি, দেশের মানুষ আমাদেরকে সেটা সেই প্রত্যাশার জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। তো এটা অস্বাভাবিক আমি দেখছি না। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সামনে নির্বাচনে। আর যেটা হলো আমাদের ইসলামী দলগুলোর ব্যাপারে সম্ভব, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এটা আরও সামনের দিকে গেলে আপনারা আরও স্পষ্ট হবেন। এদেশের শুধু ইসলামী দলগুলো না, ইসলামী দলগুলোর পাশাপাশি আরও কিছু দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন মিলিয়ে হয়তো একটা নির্বাচনী জোট আপনারা দেখতেই পারেন। সব শেষে আপনার কাছে একেবারে 1 মিনিট আছে, শান্ত ভাই আপনি বলবেন যে বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য বা ইসলামী দলগুলোর যে উত্থান, সেটি বিশ্ব ইয়েতে কিন্তু একটা বড় ধরনের একটা মেসেজও যায় এবং সেটা নিয়ে একটা বড় ধরনের সমস্যা আছে। তো এইটাকে আপনি কীভাবে দেখবেন? বাংলাদেশি ইসলামিক দলগুলোর তেমন কোনো উত্থান ঘটে নাই। অতীত যেরকম ছিল এখনও তাই আছে। এদের মধ্যে বিভেদ ছিল, বিভেদ আছে, বিভেদ থাকবে। এটা আমার ধারণার কথা বললাম, তবে না থাকলে ভালো হতো। বামপন্থী দলগুলো সবাই সমাজতন্ত্র, কমিউনিজম, নানান ইস্যু নিয়ে করে, আবার এক একজন এক এক ঘরানা তৈরি করে। ঠিক ইসলাম নিয়েও যারা রাজনীতি করে তারাও আল্লাহ খোদার আইন চায়, সৎলোকের শাসন চায়, কিন্তু সবাইয়ের মধ্যে ঐক্য হয় না, এটা বাস্তবতা। আর একটা হচ্ছে যেটা আসন নিয়ে যেটা বলছিল, জামাত ইসলাম 151 আসন পাওয়ার আশা করলে তো খুবই কম আশা করেছে। যেখানে এনসিপির নেতা বলে 300 আসন তারা পাবে, সেখানে জামাতের তো 400-র মধ্যে 500 আশা করা উচিত ছিল। সুতরাং আশা তো করতেই পারে বাংলাদেশে। বাংলাদেশে মনে করেন যখন রাজনৈতিক বক্তব্য হয়, বিএনপি বক্তব্য দিলে বলে 18 কোটি জনগণ আমাদের পক্ষে, জামাত ইসলামের পক্ষে 18 কোটি, আওয়ামী লীগের পক্ষে 18 কোটি, যাদের জামানত বাজেয়াপ্ত হয় সব আসনে সেখানে 18 কোটি। ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে এক লাইনে বলি,
জামায়াত ইসলাম 2বার একা নির্বাচন করেছে, সেই 2বার তাদের প্রাপ্ত ভোটের হার 4% উপরে নয়। শুধু বিএনপির সঙ্গে যৌথভাবে ইলেকশন করেছে লিখিত বা অলিখিতভাবে 91 এবং 2001-এ, তখন তারা 17-18টা এখানে কারো সিট সঙ্গে পেয়েছে 91 সালে আমরা এবং যৌথ ইলেকশন তারা করি, এরকম পৃথক ইলেকশন পেয়েছে। করেছি, না, আমরা ধন্যবাদ। বেশি আসন আমি পেয়েছি সেই আমরা। জন্য বলছি 18 লিখিত বা অলিখিত। ধন্যবাদ 91 ধন্যবাদ সালে জনাব এরকম শান্ত, অলিখিত যৌথ ধন্যবাদ লিখিত জনাব অলিখিত শান্ত, কোনোটাই ছিল না, ধন্যবাদ তখন জনাব দিলাম কোনো হোসেন। বিষয় নাই। লিখিত আমরা দর্শক,